হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমার দিন শুরু হয়েছিল সকাল 6টা থেকে। তো 6টার সময় উঠে প্রথম আমার যে কাজ মেয়েকে খাওয়ানো, তো মেয়েকে খাইয়ে আমি সমস্ত বাসি কাজ সেরে গাটা ধুয়ে আমি ঘরে আসি। এসে চা বসাই, তো চা নিয়ে মা আর বোনের চাটা দিয়ে আমাদের চাটা ঘরে নিয়ে আসি। তো দুজনা চা খাচ্ছি। তো চা খেয়ে কালকের যে জামা কাপড়গুলো নাড়া ছিল সেগুলো শুকিয়ে গেছে, তো সেগুলো ভাঁজ করব। তো তার আগে ঘরটা ঝাড় দিয়ে নেবো, কারণ কাজের দিদিটা না বাসন মাজা প্রায় হয়ে গেছে, তো ঘর মুছবে, এই জন্য ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে আগে, তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করব। আমার ঘরটা আমি সবার পরেই ঝাড় দিই, কারণ মেয়ে ঘুমায়, তো কী বলতো, লাইট জ্বালালে আমার মেয়ে উঠে যায়। তো দেখো লাইট জ্বালিয়েছি, এবার উঠেও গেছে মেয়ে, শুয়ে শুয়ে রয়েছে, উঠছে না বিছানা থেকে। আর দেখো কত জামা কাপড়, বিছানাটারও অবস্থা বাজে হয়ে রয়েছে। তো জামা কাপড়গুলো এখন ভাঁজ করব। আর আমার মেয়ে কিন্তু শুয়েই রয়েছে। আমার ব্লগ ভিডিওগুলো কিন্তু আমি খুব একটা বড় করি না, ছোটো করার চেষ্টা করি যাতে তোমরা সবাই দেখো। তাই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, কিছু ভুল হলে অবশ্যই আমার কমেন্টে বলো যাতে আমি সেই ভুলগুলো ঠিক করে নিতে পারি। তো আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। জামা কাপড় গুছিয়ে বিছানাপত্র গুছিয়ে আমি চলে যাই রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে দেখো ভাতও বসিয়ে দিয়েছে, এদিকে বাজারে চলে এসেছে। আজকে রবিবার, তো মাংস নিয়ে এসেছে। আর সকালে করবো আমি আলু সিদ্ধ, তাই ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আজকে রবিবার, বাবা আর আমার বর কেউই বাড়িতে খেতে আসে না, দোকানেই খায়, তো এই জন্য বেশি কিছু করবো না। আর করছি পেঁয়াজি, আলু সিদ্ধ আর পেঁয়াজি। আর বাবার জন্য বেগুন ভাজবো, কারণ বাবা বলেছে ঘি দিয়ে ভাত মেখে দিতে, আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে আর বেগুন ভাজা দিয়ে দিতে বলেছে, তাই বাবাকে ওই দিয়েই দেবো। দেখো এদিকে ভাজা হচ্ছে, এদিকে দুধও জাল দেওয়া হয়ে গেছে। আর শাক করবো দুপুরে, তো ওই জন্য শাকগুলো বেছে নিচ্ছি আমি। এই শাকে যে মাটি থাকে না, প্রচণ্ড পরিমাণে মাটি থাকে, তো খুব ভালো করে ধুতে হয়। তো সকালের রান্না তো কমপ্লিট হয়ে গেছে আমার, তো আমিও এবার খেতে বসবো। দেখো ভাত, বড়া, আলু সিদ্ধ, আর কালকে একটুখানি ডাল পাতুরি ছিল রাতে, তো সেটা নিয়ে নিয়েছি। তো এই দিয়ে সকালের খাবারটা সেরে আমি ওদের জন্য খাবার বেড়ে নেব। তো দেখো বাবা আর আমার বরের জন্য খাবার রেডি করে দিয়েছে, তো মা নিয়ে যাবে। তো শাকও ধুয়ে নিয়ে চলে এসেছে, এবার শাকগুলো কুচিয়ে প্রেশার দিয়ে দেবো, কারণ ডাঁটিগুলো খুব শক্ত শক্ত, তো প্রেশারে দিলে সিদ্ধটা ভালো হবে। এদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড়ও সব দিয়ে দিয়েছি, তো মেশিনটা এখন চালিয়ে দেবো। যেদিনকে বেশি জামা কাপড় হয় না, সেদিনকে আমি আর হাতে কাছি না, অল্প হলে হাতে কেচে নিই, কিন্তু মেশিনে দিই না। আর তারপরে মেশিনটা চালিয়ে এসে আমি রান্নাঘরে আসলাম। তো এবার শাকটা আমি রান্না করে ফেলবো। তো দেখো শাক বসিয়ে দিয়েছি, তো শাকের মধ্যে বেগুন আর লবণ, হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে শাকটাকে ভালো করে ভেজে নেব। তো শাকটা করে নিয়ে আমি যাব মেয়েকে স্নান করাতে, স্নান করে ওকে ঘুম পাড়াবো। দেখো মেয়ে ঘুমিয়েও পড়েছে। তো তারপরে আমি আবার রান্নাঘরে চলে গেলাম। বোন মাংসটা ধুয়ে প্রেশারে দিয়ে রেখেছে, আর এদিকে কড়াইয়ে তেল গরম হচ্ছে, আর আমার সব কিছু কেটে গুছানো হয়ে গেছে, শুধু পেঁয়াজটা কাটা হয়নি। তো দেখো আলুও ভাজা হয়ে গেছে, পেঁয়াজও আমার কাটা হয়ে গেছে। তারপরে আমি আমার কিছু কাজে চলে গেছিলাম, কাজগুলো সেরে আমি স্নান করে ঘরে চলে আসি। এসে ঠাকুর প্রণাম করে রান্নাঘরে যাই, তো দেখি রান্না পুরো কমপ্লিট। রান্না আজকে বোন করেছে, আমি সব গুছিয়ে দিয়েছিলাম, তো বোন রান্নাটা করে ফেলেছে। আজকে দুপুরের খাওয়াটা কিন্তু ভালোই হবে, খাসির মাংস বলে কথা। তারপরে আমি একটু মেশিনে বসেছিলাম, একটু কাজ ছিল, টুকটাক কিছু সেলাই ছিল, তো সেগুলো করে নিচ্ছিলাম। তো তারপরে বাবা আসলো, তারপরে আবার রান্নাঘরে চলে গেলাম বাবাকে খেতে দিতে। বাবাকে খেতে দিয়ে আমিও খেয়ে নিলাম, খেয়ে ঘরে আসলাম, তখনই ওর বাবা আসলো, ওর বাবা স্নান টান করলো, আমি খেতে দিলাম। খেতে দিতে খাওয়া দাওয়া হওয়ার পরে আমি রেডি হয়ে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় গেলাম বলেছো? গেলাম আমার দিদির বাড়ি। আসলে দুদিন ধরে দিদি ফোন করছিল কাঁঠাল নিয়ে যাওয়ার জন্য, তো দিদির বাড়ি চলে এলাম কাঁঠাল নিতে। দেখো কত বড় কাঁঠালটা দিয়েছে। তো বাড়ি আসার পরে ঘরে এসে মেয়েকে দুধ বিস্কুট খাওয়ালাম, খাওয়ানোর পরে ওকে পড়তে বসাবো, তখন আমার অন্য পেছিয়ে খেলা করছে, মানে পুজো করছে। ওর আমাকে বলছে দাঁড়াও আমি একটু পুজো করে নিই, তারপরে পড়তে বসছি। ঠিক আছে একটুখানি খেলে নিই। তো তারপরে ওকে পড়তে বসালাম। তো প্রথমে লিখলো,
পড়েনি কারণ ঘুম পেয়ে গেছিলো, তো ওকে নিয়ে আমি শুয়ে পড়েছিলাম। আওয়া লিখেছে, এবিসিডি লিখেছে, 1 2 লিখেছে, ব্যাস আর কিছু লেখেনি। ওর বলে ভালো লাগছে না, পড়তে বসলে শুধু ভালো লাগছে না, ঘুম পায়, এখন থেকে এগুলো শুরু করে দিয়েছে। তো যাই হোক, পড়ানোর পরে ওকে নিয়ে আমি শুয়েছিলাম, তো ঘুমিয়ে পড়েছিল আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে রাতের তো রান্না ছিল, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে মা আমাকে আর ডাকেনি, তো রাতের রান্নাটা মাই করেছিল। দেখো আমার মেয়ে কি সুন্দর এবিসিডি লিখেছে, মানে অও লিখেছে, আর 1 2 লিখেছিল। আর রাতে রান্না হয়েছিল ফ্রাইড রাইস, তো রাতে রান্নাঘরে এসে ফ্রাইড রাইসটা গরম করে সবাইকে দিলাম খেতে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। দেখা হবে আবার আগামী ব্লগে। গুড নাইট।